দিনটা ছিল কয়েক মাস আগে। যদিও জলপাইগুড়িতে সেদিন যাওয়া ছিল একটা বিশেষ কাজে, তো কাজটা একবারে কমপ্লিট না হওয়ায় বিকেলবেলা আবার সেই ইনকমপ্লিট কাজটা করতেই হতো। তাই হাতে ছিল অনেকটা সময়। তাই জন্য মাকে বললাম, চলো তোমাকে আজকে ঠাকুমার ঝুলিতে নিয়ে যাই। তো এই ঠাকুমার ঝুলিতে আসা আমারও প্রথমবার। তো ভাবলাম মাকে নিয়েই প্রথমবার এই ঠাকুমার ঝুলিতে লাঞ্চ করা যাক। তো যেমন ভাবা তেমন কাজ, চলে এলাম ঠাকুমার ঝুলিতে। তো এখানে এসে ওদের মেনু কার্ড দেখে তো চক্ষু চড়ক গাছ। কারণ ওদের এই মেনু কার্ডের মধ্যে ঠাকুমার ঝুলির প্রত্যেকটা গল্পই যেন ফুটে উঠেছে। তো এত সুন্দর একটা মেনু কার্ড দেখলাম, তার সাথে এখানকার দাদাদের ব্যবহার, সত্যি ওদের এই আতিথেয়তা দেখে মনে হচ্ছিল আমরা এখানকার নিমন্ত্রিত অতিথি। তো এরকম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসে এত আন্তরিকতার সাথে আজকের দিনটা কাটবে সেটা ভেবেই খুব ভালো লাগছিল। আর মাকেও জিজ্ঞেস করছিলাম, কেমন লাগছে তোমার? তো মারও কিন্তু বেশ লাগছিল এই জায়গাটা এসে। তো এখন করছিলাম দুজনে মিলে গল্প। এবার আসি এখানকার অ্যাম্বিয়েন্সে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর আর কতটা মনোরম এখানকার অ্যাম্বিয়েন্সটা। তো গল্প করতে করতেই চলে আসলো আমাদের আজকে লাঞ্চ। তো অর্ডার করেছিলাম প্লেন রাইস, শুক্তো, মুগের ডাল, বেগুনি, তার সাথে ওদের এখানকার একটা স্পেশাল আইটেম বরিশালি ইলিশ। তো এই ভর দুপুরে পাতে পড়ে গেল সাদা ধোয়া ওঠা গরম ভাত, মুগের ডাল আর তার সাথে বেগুনি। তো ঠাকুমার ঝুলির অ্যাম্বিয়েন্স, ওনাদের আতিথেয়তা, তার সাথে ওনাদের রান্নার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। তো আজকের দুপুরের পেট পুজোটা কিন্তু আমাদের দারুণ হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠাকুমার ঝুলিকে টাটা বলে এই ব্লগটা এখানে এন্ড করছি। তো তোমরা অবশ্যই জানিও যে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো।